বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 11টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 11টার মতন, সকাল সকাল চিকেন কষিয়ে দিয়েছে আর এদিকে দেখো দুই ভাইতে বসে পড়েছে চিকেন খাওয়ার জন্য। এতদিন তো নিরামিষ খেয়েছে, তাই ওদের আর তর্স হচ্ছে না। সবেমাত্র কড়াই থেকে উঠিয়ে নিয়েছি, তাই প্রচুর গরম আছে, দুই ভাইতে কিছুতেই ছাড়াতে পারছিল না। তাই ওদের কাকা আবার বসেছে দুই ভাইকে ছাড়িয়ে ঠান্ডা করে দিচ্ছে, তারপর ওরা খাচ্ছে। আর তোমাদেরকে তো বলেছিলাম যে কিছুদিন আগে আমার জেঠি শাশুড়ি মারা গিয়েছিলেন, ওনার আবার কাজঘর কালকে হলো, মানে কালকে খাওয়ানো হলো, আজকে 14 দিন, তাই আজকে থেকে সমস্ত কিছুই খাওয়া যাবে। তাই বরমাসে সকালবেলা চিকেন নিয়ে চলে এসেছে, রাত্রেবেলা আবার বিয়ে বাড়ি আছে, সেখানেও চিকেন খাওয়া হবে। কাকা শ্বশুরের ছেলের বউ ভাতটা আবার আজকে হবে, তাও আবার বরমাসে নিয়ে এসেছে, কারণ ওরা দুই ভাইতে চিকেন খাওয়ার জন্য একবার পাগল হয়ে গেছে। ছোটোটার থেকে বড়টারও বেশি পাগল হয়েছে, ও আবার নিরামিষ খেতে পারে না, তাই ওর জন্যই বিশেষ করে আনা। এদিকে দেখো কতগুলো বাচ্চা বের করেছি, কতগুলো ইঁদুরের বাচ্চা আর দুটো হচ্ছে পাখির বাচ্চা। আমাদের বাড়িতে যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটা নিচে দেখছি ইঁদুরে বাসা করেছে, সেইখানে আবার 5টা বাচ্চা দিয়েছে। রাত্রেবেলায় এত আওয়াজ করছে কেউ আর ঘুমাতে পারছিল না, তাই সকালবেলায় দেখলাম যে এর ভিতর 5টা বাচ্চা দিয়ে রেখেছে, তাই সেগুলোকে বার করেছি। আর এদিকে দেখছি পাখির বাচ্চাগুলো প্রচুর লাফাচ্ছিল, একটা পাখির বাচ্চা দেখছি নিচে পড়ে গেছে। এত পিঁপড়ে ধরেছিল, তাই আবার ওই দুটোকে নিয়ে এসেছি, দিয়ে পিঁপড়েগুলো ছাড়িয়ে এটার ভিতরে রেখেছি। পিঁপড়েটা একটু কমলে তারপর আবার বাসায় দেবো। পাখির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, কিছুদিন আগে তো তোমাদের দেখালাম যে এখনো পর্যন্ত চোখ ফোটেনি, আর এর মধ্যে দেখো কত বড় হয়ে গেছে পাখির বাচ্চা। এদিকে দেখো মামি শাশুড়ি, পিসি শাশুড়ি আর এদিকে 3 ননদ সবাই মিলে চলে এসেছে। কাল যেহেতু জেঠির কাজঘর ছিল, তাই সবাই মিলে চলে এসেছে। আজ আবার কাকা শ্বশুরের ছেলের বউ ভাত আছে, তাই বউ ভাতটা খেয়ে তারপর আবার কালকে সবাই বাড়ি যাবে। তারপর বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে একটু গ্রামে ঘুরতে। আর আমাদের টিমটা দেখো কত বড়, এদিকে ছিল 2 মামি শাশুড়ি, কাকি শাশুড়ি, এদিকে ছিল 3 ননদ, আর এদিকে ছিল ননদের মেয়ে, 2 ভাসুরের ছেলে আর বড় ভাসুরের শাশুড়ি। গ্রামে ঘুরে সন্ধে হওয়ার আগে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে। আর আমার মাসি শাশুড়ির বিয়ে হয়েছে এই গ্রামেতেই, তাই মাসি শাশুড়ির সাথেও একবারে দেখা করে এসেছি। আর কাকা শ্বশুরের ছেলের তো আজকে বউ ভাত, তাই দেখো লাইটিংগুলো এখন থেকেই জ্বালিয়ে দিয়েছে। আমাদের বাড়ির পাশ থেকে লাইটিংগুলো দিয়েছে, তাই এখান থেকেই দেখা যাচ্ছে। এখন সন্ধেবেলা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি দেওরের রিসেপশনে। আর দূরে দেখো দেওরের বউ আজকে খুব বিজি ফটো তোলার জন্য। আর এদিকে সবাই মিলে এসেছি, তো খুব মজা হচ্ছিল। আর এদিকে বর মশাই আবার ছিল ক্যামেরাম্যান, সবার ছবি তুলছিল। আর এদিকে অতনু আর অতনুর বাবা মানে মেজ ননদের বর আর ছেলে দুজনে মিলে চলে এসেছিলো সন্ধেবেলায়। আর এদিকে আমার শাশুড়ি মাও চলে এসেছিলো। তারপর আবার শাশুড়ি মাকেও টেনে নিয়ে আসলাম যে চলুন সবাই মিলে ছবি তুলবো। আর এই যে দেখো আমি আর বরমশাই দুজনে মিলে দাঁড়িয়ে আছি, এদিকে তো বরমশাই তো ছবি তোলায় ব্যস্ত। তারপর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আর আমি যে কি কথা বলছিলাম সেটা জানি না, তবে হেসে গড়াগড়ি খাচ্ছিলাম, এত হাসছিলাম কি আর বলবো। সেই মুহূর্তেই আমার ভিডিওটা করেছে। তারপরে এক এক করে সবাই মিলে দাঁড়াচ্ছিলাম আর ছবি তুলছিলাম। এদিকে বরমশাই ক্যামেরাম্যান ছিল, তাই ও সবার ছবি তুলে দিচ্ছিল এক এক করে। বরমশাই আগে ক্যামেরাম্যানই ছিল, তাই খুব সুন্দর ছবিও তুলতে পারে। তাই বরমশাইকে বললাম যে তুমি তো সবার ছবি তুলে দিচ্ছ, কিন্তু তোমার ছবি কে তুলে দেবে? দিয়ে আবার অতনুকে ডাকলো, দিয়ে অতনু আবার আমাদের দুজনের কয়েকটা ছবি তুলে দিল। তারপরে আমরা সবাই মিলে বাইরে চলে এসেছিলাম একটু কফি খাওয়ার জন্য। আর এদিকে এসে দেখি সব মেয়েগুলো মিলে ডান্স করতে শুরু করে দিয়েছে। আর আমাকে তো খুব ডান্স করার জন্য টানাটানি করছিল, কিন্তু যতই হোক এটা তো শ্বশুর বাড়ি, তাই আমি আর ডান্স করিনি। তারপরেই দেখো অতনু আর এদিকে সুবীর আর এদিকে ছিল ছোট ননদের মেয়েটা, সবাই মিলে ডান্স করছিল। আর যারা ছিল সবাই হচ্ছে ভাগ্নি হয়, কেউ ভাসুরের মেয়ে হয়, সবাই মিলে একসাথে ডান্স করছিল। সুবীর তো প্রথমে দাঁড়িয়েছিল, কিছুতেই ডান্স করবে না, তারপর অতনু জোর করে যখন টেনে নিয়ে গেল তখন তো বিশাল ডান্স করছিল। ডান্স করে তারপর সবাই মিলে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। সবার তো ডান্স শেষ হয়ে গেছে, কিন্তু বরমশাইয়ের এখনো পর্যন্ত ডান্স শেষ হয়নি, তাই প্যান্ডেল এসে ডান্স করছে। তখন অতবার করে বললাম যে যাও সবার সাথে একটু ডান্স করো, তখন কিছুতেই গেল না ডান্স করতে। সবার ডান্স শেষ হতে তারপর এখন ডান্স করছে। আর এদিকে দেখো ছোটো ভাগ্নিটাও বসে বসে ডান্স শুরু করে দিয়েছে মামার ডান্স দেখে। আর আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এদিকে কয়েকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাদের সিটগুলোতেই আবার আমরা বসে পড়েছি। তারপরেই চলে এসেছিল খাবার। সবার প্রথমে দিয়েছিল স্যালাড আর লেবু, আমার পাতে দেখছি 2টো গাজর দিয়েছিল আর একটাও শসা দেয়নি। তারপর বরমশাই আবার 2টো শসা উঠিয়ে দিল। তারপরে এসেছিল বেগুনি খাওয়ার পর চলে এসেছিল ফ্রাইড রাইস, আর এদিকে ছিল চানা পনির। ফ্রাইড রাইস যেহেতু মিষ্টি জিনিস, তাই আমি বেশি পরিমাণে খেতে পারি না, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আবার সরিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে নিয়েছিলাম ভাত, আমরা যেহেতু বাঙালি তাই ভাত না হলে চলেই না। তার সাথে ছিল ডাল, সবজি আর চিকেন। আমার তো চিকেন খেতে খুবই ভালো লাগে, তাই বিয়ে বাড়িতে আসলে আমি কোনো সময় মাছ নিই না, সবসময় চিকেন নিই। তারপরেই এসেছিল চাটনি, পাঁপড় আর এদিকে ছিল মিষ্টি। আমি যেহেতু মিষ্টি জিনিস ভালো খাই না, তাই মিষ্টি আর নিলাম না। আর তারপরে ছিল হজমালা আর একটা করে আইসক্রিম। হজমালা আর আইসক্রিম আমার দুটোই ভালো লাগে, তাই দুটোই নিয়ে নিয়েছিলাম।
খাওয়া দাওয়া করে শাড়ি চেঞ্জ করে আবার সবাই মিলে চলে এসেছি। আর এসে দেখি ছোট কাকা শ্বশুর আর এদিকে ছোট ভাগ্নিটা দুজনে মিলে এত নাচছে কি আর বলবো। আর কাকা শ্বশুরের যেহেতু বয়স হয়েছে তাই উনি তো বেশি নাচতে পারছেন না। আর এদিকে ছোট ভাগ্নিটা দেখছি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচাচ্ছে, উনি পারবেন কিসের জন্য, শেষকালে থেমে গেছে। এদিকে দেখো দেওর আর দেওরের বউ দুজনে মিলে ডান্স করছে। এই খানিকক্ষণ ডান্স করলো, তারপর আবার সবাই মিলে চলে আসলো রাস্তায় ডান্স করার জন্য। পরের দিন সকালবেলা আমি আর বরমাসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য। আর এদিকে দেখো সবাই মিলে উঠোনে বসে আছে, আজকে সবাই মিলে বাড়িতে চলে যাবে, যার যখন বাসের টাইম সে তখন যাবে। আর এদিকে মাসি শাশুড়িও চলে এসেছেন, উনি আবার মামা বাড়িতে যাবে, মামি শাশুড়িরা এসেছেন ওনাদের সাথে যাবে। আমরা সকাল থেকে যখনই রেডি হচ্ছি তখন থেকেই দেখো সুবীর মন খারাপ করে বসে আছে, আর মাঝে মধ্যে একটু একটু করে চোখ থেকে জলও পড়ছে, যখনই জল বেরোচ্ছে তখনই চোখ মুখ ধুয়ে চলে আসছে। আর এদিকেও বায়না ধরেছে যে আমাদের সাথেও বিষ্ণুপুরে যাবে। আর এদিকে ওর কাকা বলছে যে তোকে আমি কিসে করে নিয়ে যাব তুই সেটা বল, কারণ বাইকে তো আর জায়গা হবে না, দুটো ব্যাগ রয়েছে, তাহলে আমি তোকে কোথায় নিয়ে যাব। আর এদিকে শুধু বায়না ধরছে যে তুই শুধু আমাকে নিয়ে চল, আমি একদিন থেকে চলে আসব। এদিকে সবাই মিলে বুঝাচ্ছে যে দেখ এখন যেতে হবে না, তুই কদিন পরে যাবি, এখন তুই কিসে করে যাবি, আর পার হচ্ছে দুদিন পরেই তো যেতে হবে। আর এদিকে কিছুতেই বুঝছে না, যে যাই বলুক ও চুপচাপ মন খারাপ করে বসে আছে। এদিকে বর্মশাই বুঝাচ্ছে যে দুদিন পরে তোকে আমি নিয়ে যাব, এখন যেতে হবে না। ও সে বুঝতেই চাইছে না, শুধু মন খারাপ করে বসে আছে। তাই দেখো সবাই মিলে উঠে চলে এসেছে বোঝানোর জন্য। ও কি আর বুঝতে পারে, ওর হচ্ছে আমরা যখনই আসি ওর আবার প্রচুর মন খারাপ হয়, আমাদের সাথে যেতে চায়, আমাদের ওখানেই থাকতে চায়, কিন্তু আমরা যেহেতু রুম ভাড়া করে থাকি একটা মাত্র রুম, ওকে নিয়ে গেলে ওকে আবার কোথায় রাখবো। তাই দেখো সবাই মিলে উঠে চলে এসেছে ওকে বোঝানোর জন্য। অনেক কষ্ট করে সুবীরকে বুঝিয়ে তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য। দুজনে মিলে রুমে ঠিক বেরিয়ে পড়েছি, কিন্তু দুজনেরই প্রচুর মন খারাপ হচ্ছিল। কর্মশাই বলছে যে ওর জন্য আমার খুব মন খারাপ হচ্ছে, ওকে নিয়ে আসলে ভালো হতো। আর এদিকে আমিও বলছিলাম যে সত্যিই বলেছো, কারণ হচ্ছে আমারও খুব মন খারাপ হচ্ছে, ও যেভাবে মন খারাপ করেছিল কান্না করছিল আমার খুব কষ্ট লাগছিল দেখে, ওকে রেখে আসতেও ভালো লাগছিল না। দিয়ে হচ্ছে বর্মশাই বলছিল যে ওকে যে নিয়ে আসবো, ওকে কিসে করে নিয়ে আসবো, বাইকে তো জায়গা ছিল না, বাইকে যদি জায়গা থাকতো তাহলে আমি নিয়ে চলে আসতাম। আমি যেহেতু দার্জিলিং গিয়েছি তাই হচ্ছে ট্রলি ব্যাগটা রয়েছে, তাই ট্রলি ব্যাগটাতে আরও বেশি জায়গা নিয়ে নিয়েছে, ট্রলি ব্যাগটা না থাকলে তাহলে ওকে নিয়ে আসা যেত। জানো তো বন্ধুরা, সুবীরের যেহেতু মা নেই আর ওর বাবা হচ্ছে বাইরে কাজ করে, তাই সবসময় বাড়িতে আসতেও পারে না, তাই ও ঠাকমা দাদুর কাছেই থাকে। আর আমাদের দুজনকে কিন্তু ও খুব ভালোবাসে, তাই আমরা যখনই শ্বশুরবাড়িতে যাই তখনই কিন্তু ও আমাদের কাছেই থাকে সব সময়। তাই আমরা যখনই বাড়িতে আসার নাম করি ওকে আগের থেকে বলে রাখতে হয় যে আমরা কিন্তু এই দিনে যাব, তুই কিন্তু মন খারাপ করবি না। যতই বলি যেদিন আসি সেদিনকে ঠিক মন খারাপ হয়ে যায়, আমাদের সাথে আসার জন্য বায়না ধরে। এবার আমরা চলে এসেছিলাম বিষ্ণুপুরে, একটু বাজারে যাব, সেখান থেকে একটু বাজার করব, কারণ বাড়িতে যেহেতু রান্না করতে হবে আর ফ্রিজে তো কোনো সবজি নেই, কারণ এতদিন ছিলাম তো তাই কোনো সবজি রেখে যায়নি। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।